আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গাজীপুর সিরাজগঞ্জ হিসাবে কর্মরত আছি। আপনাদের সাথে আজকে সর্পদংশন বিষয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বার্তা দিতে চাই। এখন হচ্ছে বর্ষাকাল চলছে। বর্ষাকালে যেহেতু নদী নালা খাল বিল পানিতে টইটুম্বুর থাকে, সাপ যেখানে থাকে মাটিতে বা বিভিন্ন গর্তে, সেগুলো পানিতে ভরে থাকার কারণে সাপগুলা সাধারণত আমাদের যে আবাসস্থল, বাড়ি ঘরের আশেপাশে, উঠানে বা বাড়িতে, কাঁচা বাড়িতে, ইঁদুরের গর্তে, এগুলোতে এসে আশ্রয় নেয়। তারপরে আমরা যেখানে লাকড়ি রাখি, লাকড়ির পালা, তারপরে খড়ের পালা, এগুলোর ভিতরেও তারা আশ্রয় নেয় সাপগুলা। তো যেটা হয়, এই কারণে আমাদের বর্ষাকালে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। তাছাড়া সাপে দংশন হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। ধরেন আমরা রাতের বেলা যদি আহ আমাদের আমরা বাইরে বের হই, ধরেন রান্নাঘরে আমরা রান্নার উদ্দেশ্যে বের হচ্ছি, লাকড়ি নেবো, এখন লাকড়ির পালার মধ্যে যে সাপ আছে সেটা আমাকে সবল মারতে পারে, বা অনেক সময় চুলার মধ্যেও তখন সাপগুলো আশ্রয় নেয়। যেই কারণে আমাদের করতে হবে কি, একটা টর্চ লাইট লাগবে সাথে, আর একটা লাঠি হাতে রাখতে হবে। তাহলে হবে কি, আমি টর্চ লাইট দিয়ে আগে আলো জ্বালিয়ে দেখবো আশেপাশে কিছু আছে কিনা, আর একটা আওয়াজ করব লাঠি দিয়ে, তাহলে সাপ যদি থাকে সে তার মতন করে নিরাপদে চলে যাবে। আর রাতের বেলা আমরা যখন ঘুমাবো, আমরা অবশ্যই মেঝেতে ঘুমাবো না, আর ঘুমাইলে অবশ্যই মশারি টাঙ্গে চারদিকে গুজে দেব, যাতে সাপ যদি থাকেও সে আমার গায়ে উঠে দংশন করতে না পারে। আর তারপরেও যদি কেউ সাপ দংশনের শিকার হন, তাহলে আমাদের পরামর্শ থাকবে অবশ্যই জরুরিভাবে 1 মিনিটও যেন সেখানে বিলম্ব না করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, সরকারি হাসপাতাল। আমাদের গাজীপুর হাসপাতালে পর্যাপ্ত সাপের বিষ নিষ্ক্রিয় করার যে অ্যান্টিভেনাম, সেটা সাপ মজুত আছে। এবং আমরা যখন এটা খরচ হয়ে যায়, তারপরেও আমরা যে কোনো ভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সেই মজুদ সবসময় পূরণ করে রাখি, কখনো ফাঁকা রাখি না, খালি রাখি না। ফলে এখানে যত দ্রুত রোগীরা আসবে, তত দ্রুত আমরা তাদেরকে চিকিৎসা দিতে পারবো এবং রোগী সুস্থ হয়ে যাবে। আর যদি রোগীরা আসতেই অনেক দেরি করে ফেলে, কবিরাজের কাছে, ওজার কাছে তারা সময় নষ্ট করে, তাহলে এখানে আসার পরে আমরা আসলে ওষুধ দিয়েও তাদেরকে বাঁচাতে পারি না, খুব বেশি কিছু করার থাকে না। ফলে আমাদের অনুরোধ থাকবে এটাই, যে সাপ কামড় দিয়েছে বা দংশন করেছে, সেই সাপ বিষধর সাপ কি নির্বিষ সাপ, এগুলো নিয়ে চিন্তা না করে হাসপাতালে চলে আসবেন। আমাদের ডাক্তাররা আছেন, তারা দেখবেন, রোগীকে পর্যবেক্ষণ করে বিষধর সাপ মনে হইলে তারা তাকে সাথে সাথে অ্যান্টিভেনম প্রয়োগ করে, ফলে রোগী বেঁচে যাবে। তো আশা করি আমরা সবাই যদি সচেতন হই, তাহলে হচ্ছে যে আমরা এই সাপের দংশনের কারণে যে আমাদের মৃত্যু, অকাল মৃত্যু, এগুলো আমরা প্রতিরোধ করতে পারবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।